সীতাকুণ্ডের বারবকুণ্ড জায়গা সম্পত্তির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার বৃদ্ধ নারী শিশু সহ 5 জনরে আহত করে এবং বাড়িঘরত হামলা চালানো সহ ব্যাপক ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন গজ্জে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড নতুনপাড়া এলাকার ভুক্তভোগী পরিবার। রবিবার 5 মে সকাল 10:30টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবত উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য পাঠ করে বৃদ্ধ সাবের আহমদের পক্ষে তার ফোয়া শামসুল আলম। আপনাদেরকে জানাতে চাই আমার পক্ষ জহির আহমদ আব্দুল রহমান আব্দুল মান্নান বিগত 5-6 বছর ধরে আমাদের জায়গা দখল করার জন্য সন্ত্রাসী মহিদিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে আমাদেরকে আহত করা সহ দেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে যে একজন চাঁদাবাজ মামলা দিয়ে আমাদেরকে লক্ষ টাকা খরচ করে হয়েছে। এই মাইনের দিন তার মা বোন আমাদের বিরোধী জায়গা নিয়ে স্থানীয় গণ্যমান্য দেখতে পারবো সেটার জন্য মাইনের দিকে বারবার অনুরোধ করার পরও সে তারপরে টাকা তারা দেয়নি। এরপরও আমরা ঘর করার জন্য তালুকা আনার পর সে বারবার আদালতে 145 ধারা মামলা করে আমাদের লক্ষ লক্ষ টাকা সংবাদ সম্মেলনত অন্যান্য কলের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুল আলম, মেহেদি নিশাদ, সাবের আহমদ, মশিউল আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল হক, যুবদল নেতা মোহাম্মদ ফারুক। আপনারা এখন থেকে না বলুন, না হয়তো সামনের ভবিষ্যতে আমাদের দলের আরো দুর্নাম করবে ওরা। তাই সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিভাগ, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যে কোনো ঘটনার সাথে যদি দলকে জড়ানো করা হয়, ভিত্তিমেলা নিয়ে বিচার থেকে বঞ্চিত হয়, আমরাও চাই ভিত্তিমেলা নিয়ে বিচার পাক, তবে দলকে নিয়ে যেন লেখালেখি না হয়। আমাদেরকে বারবার উকিল নোটিশ, তারপরে ডিবি পিবিএ তদন্ত, থানা তদন্ত, এগুলো দিয়ে হয়রানি করতেছে, এটার প্রতিবাদে। এবং গত কিছুদিন আগে উনি মাইনুদ্দিন সংবাদ সম্মেলন করছিল, যেটাতে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে আমারও মান সম্মান নষ্ট করছে, আমাকেও জড়াই দিছে এবং প্লাস আমার দলকেও জড়াইছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।